একটু চিন্তা করে দেখুন, আমরা বিয়ে করি, সংসার করি, সন্তান হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাম্পত্য জীবনের কি শিক্ষা দিয়েছেন তা কি আমরা সত্যিই জানি? দুঃখের বিষয়, অনেক মুসলিম নামাজের মাসআলা জানেন, রোজার মাসআলা জানেন, কিন্তু দাম্পত্য জীবনের সুন্নত সম্পর্কে জানেন না। অথচ এই জীবনটাও ইসলামের অংশ। ইসলাম শুধু মসজিদের ভেতরের জীবন শেখায় না, ঘরের দরজা বন্ধ হওয়ার পরও একজন মুসলিম কিভাবে জীবন যাপন করবে সেটাও শিক্ষা দেয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সহবাসের আগে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়তে। কেন? কারণ একজন মুমিনের জীবনে এমন কোনো কাজ নেই যা আল্লাহকে স্মরণ ছাড়া শুরু হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা তাদের সঙ্গে সৎভাবে বসবাস করো। আল্লাহ বলেননি শুধু অধিকার আদায় করো, বলেছেন সৎভাবে জীবনযাপন করো। অর্থাৎ দাম্পত্য জীবনের ভিত্তি হল ভালোবাসা, দয়া ও সম্মান। আজ অনেক মানুষ ভাবে শক্তি দেখানোই পুরুষত্ব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন প্রকৃত মর্যাদা হল নিজের পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা। আরেকটি বিষয়, হায়েজ ও নিফাসের সময় সহবাস নিষিদ্ধ। এটি কোনো সামাজিক নিয়ম নয়, এটি আল্লাহর নির্দেশ। আর সহবাস সম্পন্ন হলে, অর্থাৎ স্বামীর লিঙ্গের অগ্রভাগ স্ত্রীর যোনিপথে প্রবেশ করলে, বীর্যপাত হোক বা না হোক, উভয়ের ওপর গোসল ফরজ হয়ে যায়। এই বিধান সহিহ হাদিসে এসেছে। আর একটি ভয়ঙ্কর সতর্কবার্তা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিকৃষ্ট মানুষের একজন হবে সে, যে নিজের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ বিষয় মানুষের কাছে প্রকাশ করে। আজ সোশ্যাল মিডিয়ার যুগে এই হাদিসটি আরও বেশি মনে রাখা প্রয়োজন। তাই ভাই, ইসলামকে মানুষের মুখে শোনা গল্প দিয়ে নয়, কোরআন ও সহিহ হাদিস দিয়ে জানুন। কারণ দাম্পত্য জীবনও ইবাদত হতে পারে, যদি তা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয়। আল্লাহ আমাদের সবাইকে কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন।